একজন মা তার মেয়েকে বড় করেছিল, ডক্টর বানিয়েছিল, মানুষের সেবার জন্যে তাকে নিয়োগ করেছিল। অথচ ভাগ্যের পরিহাস, সেই সরকারি কর্মসংস্থানে তাকে চলে যেতে হলো। চলে যাওয়ার পরে তিনি ধরে ধরে ঘুরেছিলেন যাতে ন্যায় বিচার পান। ন্যায় বিচার পাননি। উল্টে তার লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। তারপরে 10 লক্ষ টাকা অফার করা হলো। তারপরে তিনি যখন ভোটে দাঁড়ালেন, নানা রকম বিদ্রূপ, নানা রকম কথাবার্তা। তারপরে তিনি আর জয়ী। হ্যাঁ, জানি এই প্রখর রোদে এই এক পশলা বৃষ্টি খুব একটা কাজে আসবে না। তাও এটুকু বলতে পারি, এই জয়টা শুধু তার জন্যে। হয়তো তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু এই জয়টা তার জন্যে তুলে রাখা ছিল। এই মা যা হারিয়েছে না, তা এই জয় থেকে শুরু করে যাই দিন না কেন, তা কোনো কিছু দিয়ে পরিমাপ করা বা পূরণ করা সম্ভব না। কিন্তু তারপরেও আমি বলবো, বাংলার মানুষ ওনার পাশে ছিলেন। তাই রাস্তায় নেমেছিলেন, রাত জেগেছিলেন, প্রতিটা মুহূর্ত অভয়াকে নিয়ে কথা বলেছিলেন। আজ যখন এরকম একটা রেজাল্ট দেখলাম, একটু হলেও আমরা খুশি হতে পারছি। অভয়া যেখানেই থাকুক না কেন, সেখান থেকে সে খুশি হতে পারছে। এই জয়টা অবশ্যম্ভাবী একটা জয় ছিল। তাই তিনি আজ জয়লাভ করেছেন। তাই বলতে পারি, এই জয়টা শুধুমাত্র একটা কোনো রাজনৈতিক দলের জয় নয়, কোনো মানুষের জয় নয়, এক মায়ের জয়, যিনি অনেক কিছু সহ্য করে আজ এই জায়গায় পৌঁছেছেন। আশা করব ভবিষ্যতে তিনি ভালো কিছু করতে পারবেন। আমাদের সিস্টেমকে পরিবর্তন করতে তার একটা বিশেষ ভূমিকা থাকবে বলে আমি মনে করি।